মেষ রাশি, জুলাই মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? অদৃশ্য পরিবর্তন, ফল হবে চমৎকার। হ্যাঁ, মেষ রাশির যারাই রয়েছেন আপনি ঠিকই শুনছেন। যদি দীর্ঘমেয়াদী কোনো ছোট সমস্যায় আপনি নিয়ে রয়েছেন, শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি উন্নতি হয়, কর্মে শুধু বাধা আর বাধা, সেই বাধা যদি উন্নতি হয়, বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে বাধা পাচ্ছেন সেটা যদি কমে যায়, তাহলে আবার চিন্তা কিসের? মেষ রাশির যারা রয়েছেন এই মাসে এমনই কয়েকটা দিন পাবেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স যথেষ্ট বিল্ড আপ হবে এবং আপনি মনে মনে ভাববেন যে আমিও করতে পারবো। এছাড়াও এই মাসে আপনারা পরিবার থেকে সাপোর্ট পাবেন। মা থাকলে মায়ের দিক থেকে সাপোর্ট পাচ্ছেন। পূর্বে কোথাও অর্থ পেতেন, সেই অর্থ আপনি পুনরুদ্ধার করতে পারছেন। এগুলো আমরা দেখতে পাবো অনেক কিছু। তবে তার মধ্যে আপনারা জেনে রাখুন, শরীর স্বাস্থ্য থেকে আর্থিক দিকগুলি একটু ছোট করে জেনে রাখুন, বিস্তারিত আমি আলোচনা করছি। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপাতত বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, পড়াশোনা সেটি ভালো বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক, মতের একটু অমিল আপনাদের হতে পারে। ভালোবাসার অভাব, আপনার মনে হতে পারে যে বিপরীত দিকে আপনাকে হয়তো ততটা ভালোবাসছে না। এগুলো আপনি অনুভব করতে পারবেন। আপনাদের বিবাহিত জীবন মধ্যমা। যদি কোনো কারণে পূর্বে আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হয়েছিল, সেটা নিয়ে বারংবার চিন্তা করবেন না। কারণ মানুষ আজকের একরকম চিন্তাভাবনা নিয়ে চলেন। পূর্বে হয়তো অনেক কিছু করেছে, অনেক কিছু আপনার সঙ্গে ঘটনা ঘটেছে, সেগুলো চিন্তা করবেন না। যদি সম্পর্ক এই সময় ভালো থাকে, সেটাকে নিয়েই চলার চেষ্টা রাখুন, তাদের সম্পর্ক আরও মধুর হবে। বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা যুক্ত রয়েছেন, ধার দেনা করে বিজনেস প্রায় চপাটে চলে গেছে, কিছু কিছু করে পুনরুদ্ধার করতে পারবেন। একটু চেষ্টা রাখবেন এই মাসে। এই মাসে আপনারা অর্থ যখনই বিনিয়োগ করবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। খুব বুঝে শুনে অর্থ বিনিয়োগ কোথাও দেওয়ার চেষ্টা রাখবেন। যদি মনের মধ্যে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সন্দেহ থাকে, সেখান থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা রাখবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে মানসিক শক্তি ও ইচ্ছা প্রবল আপনাদের মধ্যে থাকবে। যে কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস প্রবল থাকে, মানসিক শক্তি, ইচ্ছা থাকে, সে কাজের পরিপ্রেক্ষিতে সেই কাজে অনেকটা উন্নতি করতে পারে। সেখানে নিজের চেষ্টায় ভাগ্য পথ প্রশস্ত করবেন। এই কনফিডেন্সটা যখন আপনার মধ্যে আসবে, যে কোনো কাজ কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশি সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ, ভাগ্যস্থানের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি পাওয়ারফুল অবস্থানে থাকছে। এর তো কিছু সুফল অবশ্যই পাবেন। নিজে বুঝবেন যে এটা আপনার ক্ষেত্রে করা ঠিক নয়, এটা আপনার ক্ষেত্রে করা উচিত, বা সম্পত্তিগত যেগুলো পড়ে রয়েছে, অবহেলিত রয়েছে, সেগুলোকে প্রপার কিছু করা যাক, সংস্কার করা যাক, ইনকামের ক্ষেত্রে কিছু করা যাক। এই যে বিষয়গুলো আপনার মধ্যে বারংবার কিন্তু উত্থাপন হবে। এছাড়াও যারা পরিবারের মধ্যে থেকে কোনো রকম কর্ম করছেন, বা পৈতৃক কোনো একটি মানে বিজনেস বলুন, যাই বলুন, আপনি করে আসছেন পারিবারিক হিসাবে, সেরকম ক্ষেত্রেও কিন্তু ভালো বলা যেতে পারে। দূরে যে বাধাগুলো আসছিল, সেই বাধা কিন্তু একটা দূর করতে পারবেন। যারা কোনো ক্রমে আপনারা ঋণ নিয়ে ফেঁসে গিয়েছেন, পরিবারের সাপোর্ট যে পাচ্ছেন, মা থাকলে মায়ের দিক থেকে সাপোর্ট পাবেন। এছাড়াও যারা কোনো ভূমি বিক্রি করতে চাইছেন, সেখান থেকেও কিন্তু আর্থিক লাভ আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। গ্রহগত যে অবস্থান থাকছে, কারণ কি, কারণ বৃহস্পতি গ্রহ অন্যান্য ঘরে অবস্থান করে যা না ফলাফল দেন, তার থেকে দ্বিগুণ ফলাফল কিন্তু আপনারা পাবেন। যার ফলে আমরা বলতে পারি পারিবারিক সুখ সমৃদ্ধি সেটা আপনারা উপভোগ করবেন। নিজে অবগত হচ্ছেন, এবং অবশ্যই যে ব্যক্তি নিজে অবগত হন কোনটা ক্ষেত্রে উন্নতি, সেগুলো তো আপনাদের উন্নতি হচ্ছে। তবে একটি বিষয় আপনারা জেনে রাখুন, আপনার জন্মপত্রিকায় যদি চতুর্থ ঘরে, অষ্টম ঘরে, দশম ঘরে এবং দ্বাদশতম ঘরে যদি দুটি অথবা তিনটি গ্রহ দ্বারা কোনো নেগেটিভিটি হয়ে থাকে, তাহলে এই যে এখন গোচরে বৃহস্পতি গ্রহর যে অবস্থান চতুর্থ ঘরে, এই সমস্ত ক্ষেত্রে সমস্যা দূর হবে। সমস্যা হতে পারে, কিন্তু সমাধানের যদি পথ পেয়ে যান, সমস্যা কিসের? এই বিষয়গুলো কিন্তু আপনি কিন্তু অবগত হচ্ছেন, এই বিষয়গুলো সমাধান হচ্ছে। এছাড়াও আপনারা পূর্বে যে কাজগুলি বারংবার চেষ্টা রাখছিলেন, বাধাপ্রাপ্ত হচ্ছিল, হ্যাঁ অবশ্যই সেই কাজের প্রথমবারেই যে আপনার জীবনের সমস্ত ফলাফল পুরো পাল্টে যাবে তেমনটা বলছি না। পূর্বে বারংবার গিয়েছেন, কথা বলেছেন, সেই একটা রেস রয়েছে। তাই সেই রেসটা ধরে এই মাসে আবার দ্বিতীয়বার আপনার চেষ্টা রাখুন।
কারণ আমরা দেখতে পাবো যেটুকু আপনি করবেন সেটুকু অবশ্যই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার করার চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে। অর্থাৎ দ্বিতীয়বার সেই কাজে আর যেন হাত দিতে না হয়, এরকম মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। সবথেকে বড় বিষয় কী হলো? সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা কিন্তু শনির 7.5 মধ্যে রয়েছেন। তবে এটা প্রথম চরণ ততটা সমস্যা নিয়ে আসে না, কিছু ক্ষেত্রে বাধা নিয়ে আসে যে কোনো ক্ষেত্রে। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটা কিন্তু বাধা প্রশমিত হবে, কারণ বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল অবস্থানে থাকছে এবং একটি দৃষ্টি থাকছে দ্বাদশ স্থানে, রাশি থেকে দ্বাদশ স্থানে, যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে। শুভ গ্রহের দৃষ্টি থাকলে অবশ্যই বাধা প্রশমিত হয়। তাই এই মাসে যে কোনো ক্ষেত্রে এরকম বাধা প্রশমিত হবে। দূর যাওয়ার ক্ষেত্রে সে বাধা প্রশমিত হবে। যারা কোনো ক্রমে আপনারা কোনো কিছু ক্ষেত্রে ফেঁসে গিয়েছেন, আপনার নাম সেখানে যুক্ত হয়ে গেছে, সেখান থেকেও কিন্তু নিজেকে বার করে আনতে পারবেন। পরিস্থিতি এইরকম থাকছে, গ্রহগত যে অবস্থান থাকছে, এবং আপনার কমিটমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু একদম পারফেক্ট কমিটমেন্ট থাকবে। অর্থাৎ যেটা বলবেন সেটা করবেন, বা যেটা করার মতো সেই পরিস্থিতিতে আপনি আছেন সেক্ষেত্রে তবেই কমিটমেন্ট করবেন। এই ভাবটাগুলো আমরা দেখতে পাবো। অহেতুক কোনো রকম কথা বলা নয়। এবং অনেক কিছু ক্ষেত্রে আমরা জীবনে অনেক কিছু পাই না, যেগুলো আশা রাখি অনেক কিছু, সেটা বিবাহিত জীবনে ভালোবাসা, অনেক কিছু ক্ষেত্রে আমরা আশা রাখি, সেই আশা কারোর ক্ষেত্রে ভালোবাসার অভাব থাকে। এরকম নানান ধরনের আমাদের মধ্যে থাকে। কোনো একটি ছোটোখাটো সমস্যা দীর্ঘমেয়াদী চলা, বা জীবনে অনেকবার অনেক কিছু করেছেন, সেই কাজে তত ফলপ্রসূ হননি, এরকম বাধা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা মনে মনে সেটা গোপন রেখে দেবেন। যেটা হয়েছে পাস্ট, অতীত। এই যে একটি নতুন করে চিন্তাভাবনা, বারংবার সেই বিষয়গুলি মনের মধ্যে না নিয়ে এসে, বারংবার চিন্তা না করে, মনটা ভারাক্রান্ত না করে আবার নতুনভাবে ফ্রেশভাবে শুরু করা, সেটাই কিন্তু আপনাদের থেকে একটু এগিয়ে রাখছে। আর তাছাড়া যে গ্রহ দেখা যায় না, ছায়া গ্রহ রাহু গ্রহকে বলা হয়ে থাকে, সেই গ্রহ তো সাফল্য স্থানে অবস্থান করে আছে। হঠাৎ করে জীবনে পরিবর্তন, যোগাযোগ, সেগুলো কিন্তু আসতে পারে। বিশেষ করে যারা আপনারা বিবাহের জন্য, যে কোনো ক্রমে আপনাদের প্রথম বিবাহ আপনাদের ভেঙে গিয়েছিল, বা আপনারা কিছুদিন সংসার করেছেন, প্রথম ডিভোর্স হয়ে গেছে, যে কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, দ্বিতীয়বার আবার বিবাহের জন্য সেই যোগাযোগটাও কিন্তু, বা সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে এই মাসে গ্রহের যে অবস্থান। আকস্মিকভাবে জীবনে কোনো যোগাযোগ, সেই যোগাযোগটাকে আপনারা কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেবেন। যে কোনো ক্ষেত্রে যোগাযোগ আমরা অনেক সময় ইগনোর করি, কিন্তু আপনারা বিষয়টা ভালো করে বুঝবেন এবং সেই ক্ষেত্রে একটি লক্ষ্য স্থির করে নেবেন। এই লক্ষ্য যে স্থির করে নেবেন, যেটা আপনি পারফেক্ট লক্ষ্য স্থির রাখবেন, সেটা ইন্ডিকেট করছে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে মেষ রাশির যারাই রয়েছেন। মেষ রাশি মনের মধ্যে অনেক কিছু বেদনা আপনারা চেপে রেখে সমস্ত কিছু করবেন, তথাপি মাঝে মাঝে কিছুটা হয়তো মনের মধ্যে আসবে, সেটা সাময়িক সময়ের জন্য আবার পরিত্যাগ করতে পারবেন, ওভারকাম করতে পারবেন। এবং অবশ্যই এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, অনেক ক্ষেত্রে আপনারা সেই বাধাগুলো প্রশমিত হচ্ছে, কর্ম, শরীর স্বাস্থ্য, ছোটোখাটো সমস্যা, বাধা দূর হচ্ছে, নতুন করে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এবং সে এরকম, এবং গ্রহের হঠাৎ করে যোগাযোগ সেটাও কিন্তু নিয়ে আসতে পারে মেষ রাশি যারা রয়েছেন। মেষ রাশি এই হলো জুলাই 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।